অন্যান্য রোজকার কাজের মতোই আমার এই পা দুটো রোজকার মালিশ করাটাও আমার একটা কাজের মধ্যেই পড়ে। রোজ দুবেলা চেষ্টা করি পাগুলো মালিশ করার। কারণ গরমের সময় না করলেও ঠান্ডার সময় করতেই হয়। এবছর তো আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর তাই জন্য পায়ে আমার খুব ব্যথাও হচ্ছে। তো নিজে থেকে যতটা পারি চেষ্টা করি পাগুলো মালিশ করার। কেউ করে দিলে ভালো হতো, কিন্তু যেহেতু কেউ করে দেওয়ার নেই, সেইহেতু না আমাকে নিজেকেই করতে হয়। তো পারি না বসে, বসে ঠিকভাবে মালিশ করতে। যতটা পারি যেভাবে পারি সেভাবেই মালিশ করি। পাগুলো সোজা করতেও পারি না, সোজা করে মালিশ করলে একটু ভালো হয়। কিন্তু পারি না সোজা করতে, সোজা করলে আমি মালিশ করতে পারবো না। তো এইভাবেই আমার জীবন চলে যাচ্ছে। জানি না কতদিন এইভাবে চলবে, কিন্তু এখনো চলে যাচ্ছে। আমি কিন্তু জন্মগতভাবে প্রতিবন্ধী ছিলাম না। আমি প্রতিবন্ধী হয়েছি অনেক পরে। সেটা একটা অ অ্যা সেই ঘটনা একদিন তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো আস্তে, আস্তে করে সকালবেলা যেহেতু এখন প্রচণ্ডই ঠান্ডা পড়ছে, তো সেহেতু কিছু করার নেই। খুব কষ্ট হয়, পাগুলো প্রচণ্ড ব্যথা করে, প্রচণ্ড। তো আস্তে, আস্তে করে আমি মালিশ করার চেষ্টা করছি যেভাবে পারছি। তারপরে তো আরও ঘরের কাজ আছেই। তো এরকম ছোট, ছোট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করলে আমি তাহলে আরও অনুপ্রাণিত হই ভিডিও বানাবার। সবাই ভালো থেকো। আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।